দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। কিংবা ধরুন 10 চক্রে ভগবান ভূত, বা অতি সাধারণ অর্থে আমরা অনেক সময় বলে থাকি 10 জনাকে ডাকো, ডেকে ব্যাপারটা আলোচনা করো। তো এই যে 10 সংখ্যা, 10 জনা, এটা কি মাথা গুনে গুনে 10? এর আগে একটি ভিডিওতে 10 চক্রে ভগবান ভূত, সেই ভিডিওতে আমি বলেছিলাম যে এই 10 জনা এর অর্থ ঠিক মাথা গুনে 10 নয়। 10 জনা মানে অনেক জনা, বেশ কয়েক জনা। কিন্তু একটা সুন্দর ধর্মশাস্ত্রীয় আলোচনা পেলাম যেখানে 10 জনা একটি বিষয় রয়েছে, এবং সেখানে 10 জনা বলতে একেবারে মাথা গুনে 10 জনার কথাই বলা হয়েছে। তো আলোচনা শুরুর আগে একটা অন্য প্রসঙ্গ নিয়ে বলি। মহাভারতে বনপর্বে একটি ঘটনার উল্লেখ আছে যেখানে পাণ্ডবদের 4 ভাই, যুধিষ্ঠির ব্যতি রেখে বাকি 4 ভাই একে একে একটি হ্রদে জলপান করতে গিয়ে যক্ষের কবলে পড়ে প্রাণ হারান। তাদের খোঁজ করতে যুধিষ্ঠির মহারাজ সেখানে হাজির হয়েছে এবং ওই যক্ষ যুধিষ্ঠিরকে বলছেন যে তুমি জলপান করতে পারো যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো। তো এইখানে যক্ষ এবং যুধিষ্ঠির মহারাজ, তাদের মধ্যে যে প্রশ্নোত্তর পর্ব, বেশ দীর্ঘ একটা পর্ব আলোচনা হচ্ছে, তাতে একটি প্রশ্ন আসছে। যক্ষ প্রশ্ন করছেন, পথ কাকে বলে? ক পন্থা। যুধিষ্ঠির মহারাজ তার সুন্দর উত্তর দিচ্ছেন। তো পথ বলতে আমরা কি বুঝি? মার্গ। পথের আরেকটা সমার্থক শব্দ মার্গ। খুব মজার এই শব্দ মার্গ। এই শব্দটি নিয়ে আমরা হয়তো তেমনভাবে ভাবিনি। মার্গ শব্দটা এসেছে মৃগ শব্দ থেকে। মার্গ মানে মৃগ যাতায়াত করে যে স্থানে, যে ক্ষেত্রে। মৃগ মানে আমরা জানি মৃগ মানে হরিণ, কিন্তু মৃগ মানে হরিণ নয়। দেখুন শব্দের অর্থ কিভাবে বদলে যায়। মৃগ এটি অতি প্রাচীন শব্দ, ঋগ্বেদে রয়েছে এই শব্দ। মৃগ শব্দের অর্থ হচ্ছে পশু, বা বলা ভালো শিকারযোগ্য পশু। মৃগেন্দ্র মানে হচ্ছে সিংহ, অর্থাৎ মৃগদের যিনি রাজা, পশুরাজ। ভগবত গীতায় একটি কথা বলা হচ্ছে, মৃগণাঞ্চ মৃগেন্দ্র অহম। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মৃগদের মধ্যে আমি মৃগেন্দ্র, অর্থাৎ পশুদের মধ্যে আমি পশুরাজ সিংহ। সুতরাং মৃগ মানে পশু, শিকারযোগ্য পশু। মৃগ চলাচলের ফলে অরণ্যে যে পথের সৃষ্টি হয় তাই হচ্ছে মার্গ। দেখবেন ওই গ্রামের দিকে মাঠের মাঝ দিয়ে কোনাকুনি বরাবর যে পথ কমানোর জন্য মানুষজন চলাচল করতে শুরু করেন, তো ওই মানুষ চলাচলের ফলে সুন্দর একটা পথ তৈরি হয়ে যায়। সেরকমই অরণ্যে পশুদের চলাচলের ফলেও পথ তৈরি হয়ে যায়, সেটি হচ্ছে মার্গ। সেখান থেকে আমরা শব্দটি নিয়ে নিয়েছি, মার্গ মানে পথ। তো যুধিষ্ঠির মহারাজ উত্তর দিচ্ছেন যক্ষের প্রশ্নের উত্তরে। তিনি বলছেন, শ্রুতিও বিভিন্না স্মৃতিয়া বিভিন্না, অর্থাৎ শ্রুতিশাস্ত্র বিভিন্ন প্রকারের, স্মৃতিশাস্ত্র বিভিন্ন প্রকারের। ন এক মুনির্যস্য মতং ন ভিন্নম, অর্থাৎ মনীষীদেরও মত সবসময় এক হয় না, ভিন্ন হয়। ধর্মস্য তত্ত্ব
তত্ত্বং নিহিতং গুহায়াম। কি সুন্দর কথা বলছেন, ধর্মের তত্ত্ব গুহার মধ্যে নিহিত আছে। ধর্মের তত্ত্ব অন্ধকারে আবৃত। আমরা সাধারণ মানুষ ধর্মের তত্ত্ব বুঝি না। মহাজন যেন গত সপন্থা। মহাজন মানে মহৎ ব্যক্তি, মহাপুরুষ, তারা যে পথে চলেছেন তাই পথ। মহাজন যেন গত সপন্থা। যে পথে মহাজন গেছেন, যে আদর্শ মহাজনেরা দিয়ে গেছেন, তাই অনুসরণ করা উচিত, তাই হচ্ছে পথ। দেখুন, এখানে একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে যে ধর্ম নিয়ে বেশি মাতামাতি করো না, ধর্মের বেশি গভীরতা নিয়ে বাছ বিচার করো না। সাধু পুরুষ মহাত্মাগণ যে নির্দেশ দিয়ে গেছেন সেই নির্দেশ অনুসরণ করাই হচ্ছে ধর্ম, সেই নির্দেশ অনুসরণ করাই হচ্ছে পথ। মহাজন শব্দটার অনেক রকম অর্থ হয়। মহাজন বলতে বহুজন, অধিকাংশ জনও বোঝায়। অনেক ব্যাখ্যাকাররা এরকম অর্থ বলেছেন, অর্থাৎ অধিকাংশ জন, অধিকাংশ ব্যক্তি যেদিকে যান তাই অনুসরণ করা উচিত। ধনী ব্যক্তি, ব্যবসায়ী ব্যক্তি, বণিক ব্যক্তি, তাদের সমাজের উপরে প্রচুর অবদান, তাই তাদের বলা হয় মহাজন। সেখান থেকে অর্থ বদলে পয়সাওয়ালা লোকেরা মহাজন হয়ে গেছে এবং সুদ ব্যবসায়ীরা মহাজন হয়ে গেছে। যাই হোক, মহাজন শব্দের অর্থ সাধু মহাত্মাগণ। তারা যে পথ দেখিয়ে গেছেন সেইটি পথ, সেটি অনুসরণ করা উচিত। তো এইবার আসি সেই প্রসঙ্গে, 10 জনা প্রসঙ্গে, যেখানে আলোচনা হচ্ছে বৌধায়ন সূত্রে। বলা হচ্ছে এই একই কথাই, এই যুধিষ্ঠির মহারাজের কথাই যেন বলা হচ্ছে যে ধর্মের তত্ত্ব অত্যন্ত গূঢ়। এ যদি বোঝার অসুবিধা হয় তাহলে শিষ্টজনের সঙ্গে পরামর্শ করো। যুধিষ্ঠির মহারাজ বললেন মহাজন, বৌধায়ন সূত্রে বলা হচ্ছে শিষ্টজন। শিষ্টজনের সংজ্ঞা কি তা পরবর্তীতে বলা হচ্ছে, এবং তাতে যেটা বোঝা যাচ্ছে এই শিষ্টজন পাওয়া অতি দুর্লভ। যদি শিষ্টজন না পাওয়া যায় তখন কি হবে? তার উত্তর হচ্ছে 10 জনের সঙ্গে পরামর্শ করো। দেখুন, যুধিষ্ঠির মহারাজ বললেন ধর্মের তত্ত্ব গুহায় নিহিত, অন্ধকারে আবৃত, তাই মহাজনের সঙ্গে পরামর্শ করো। বৌধায়ন সূত্রে একই কথা বলা হলো, শিষ্টজনের সঙ্গে পরামর্শ করো। যদি শিষ্টজন না থাকে, না পাওয়া যায়, তাহলে 10 জনের সঙ্গে পরামর্শ করো। 10 জনের একটা পরিষদ তৈরি করো, তাতে বিষয় আলোচনা করো। এই 10 জন কিন্তু মাথা গুনে 10। এই 10 জন কারা কারা থাকবেন সেটা সুন্দরভাবে বলা হচ্ছে। 4 বেদের জ্ঞাতা 4 জন ব্যক্তি থাকবেন, একজন বেদাঙ্গ জানা ব্যক্তি থাকবেন, একজন মীমাংসক ব্যক্তি থাকবেন, একজন ধর্মশাস্ত্রী বা নীতিশাস্ত্রী থাকবেন। এই হলো 7 জন। আর 3 আশ্রম থেকে 3 জনা থাকবেন। মোট 10 জনের পরিষদ গঠন করতে হবে। এখানে প্রশ্ন করতে পারেন যে 3 আশ্রম ব্যাপারটা কি? প্রাচীন ভারতীয় সমাজে একটা বিশেষ আচার ছিল যাকে বলা হয় চতুরাশ্রম। সমাজ ব্যবস্থায় 4টি আশ্রমের কথা বলা হয়েছে। বর্ণাশ্রম ব্যবস্থায় ব্রাহ্মণদের যা অবশ্য করণীয় ছিল এবং ক্ষত্রিয় এবং বৈশ্যদের জন্য পালনীয় ছিল।
তা হচ্ছে এই চতুরাশ্রম প্রথা, যেখানে শৈশব পার হলে প্রথমে ব্রহ্মচর্য আশ্রমে প্রবেশ করতে হয়। ব্রহ্মচর্য আশ্রম সেটি হচ্ছে সংযমের আশ্রম। সেখানে সংযম শিক্ষা দেওয়া হয় এবং অন্যান্য বিদ্যা দেওয়া হয়, শিক্ষা প্রদান করা হয়। ছাত্ররা গুরুকুলে গিয়ে শিক্ষা গ্রহণ করত, সেটি হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম। এই সমস্ত শিক্ষা ব্যবস্থা, এই গুরুকুল একেবারে অবৈতনিক ছিল। রাজা এবং ধনিক বণিক শ্রেণীদের দানে চলতো এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। দেখা গেছে ছাত্ররা কখনো আচার্য শিক্ষকদের জন্য ভিক্ষা করে অন্ন সংস্থান করত। তারা বিদ্যালয় প্রাঙ্গণ নিজেরাই পরিষ্কার করত। আজকের দিনে আমরা ভারতীয়রা এটা ভাবি না, বিদেশিরা করে, জাপান করে। জাপানের ছাত্রছাত্রীরা নিজেদের বিদ্যালয়ের টয়লেট নিজেরা পরিষ্কার করে। আমাদের প্রাচীন ভারতীয় প্রথা, ভারতীয় সমাজে তাই ছিল। যাই হোক, এই ছিল ব্রহ্মচর্য আশ্রম। ব্রহ্মচর্য আশ্রম শেষ হলে তাকে গার্হস্থ আশ্রমে প্রবেশ করতে হতো, বা সংসার করে, বিয়ে করে সংসার ধর্ম পালন করত। সংসার ধর্ম মোটামুটিভাবে 50 বৎসরের কাছাকাছি এসে শেষ হতো এবং পরবর্তী সন্তান সন্ততিদের হাতে সংসারের সমস্ত দায়িত্ব অর্পণ করে বনে চলে যেতে হতো। এটিকে বলা হতো বানপ্রস্থ আশ্রম। এই বানপ্রস্থ আশ্রমে কি ছিল? সেখানে ধর্মকর্ম করা হতো এবং মোক্ষের পথে যাওয়ার, পরমার্থের দিকে যাওয়ার একটা প্রবণতা থাকত। এই বানপ্রস্থ আশ্রম ছিল সংসার ত্যাগ করা এবং সন্ন্যাস হওয়ার মাঝামাঝি একটা অবস্থা। এই বানপ্রস্থ আশ্রমে সন্তান সন্ততিরা বাবা মাকে অরণ্যে রেখে আসতো। সেখানে মুনি ঋষিদের আশ্রমে তারা ধর্মচর্চা করত এবং তাদের যাতে সুখ সুবিধায় কোনো অসুবিধা না হয় তার জন্য সন্তান সন্ততিরা সেই সমস্ত ব্যবস্থা গ্রহণ করত। তারা নিয়মিত দেখা সাক্ষাৎ করতে যেত, এটা প্রচলন ছিল। এই নয় যে একেবারে পৌঁছে দিয়ে চলে এলো, তার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। তখন তারা সংসারী, তারা সন্ন্যাস হয়নি। ধীরে ধীরে সংসারের মায়া বন্ধন কাটিয়ে পরবর্তী আশ্রমে তারা প্রবেশ করতেন, যে চতুর্থ আশ্রমের নাম ছিল সন্ন্যাস আশ্রম। পুরোপুরি সন্ন্যাস হয়ে যেতেন, পুরোপুরি বন্ধন মুক্ত হয়ে যেতেন। এই ছিল 4 আশ্রম বা চতুরাশ্রম প্রথা। এখন ওই 10 জনাতে কি বলা হলো? 3 আশ্রম থেকে 3 জনা। তাহলে 4 আশ্রম থেকে 4 জনা নয়, 3 আশ্রম থেকে 3 জনা। কোন 3 আশ্রম? বোধায়ন সূত্রে এটি বলা নেই। টিকাকারেরা ব্যাখ্যা করেছেন। কিরকম? বলা হচ্ছে বানপ্রস্থ আশ্রম থেকে কেউ আসবেন না, কারণ বানপ্রস্থ আশ্রমে যারা থাকছেন তারা অরণ্যবাসী। অরণ্য থেকে তাদের যাতায়াতের অসুবিধা, এবং দ্বিতীয়ত তারা ক্রমশ সন্ন্যাসের পথে যাচ্ছেন, তার জন্য তাদের এই সমস্ত সাংসারিক জটিল বন্ধনের মধ্যে না পড়াই ভালো। কিন্তু সন্ন্যাসীদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, তিনি বন্ধন মুক্ত হয়ে গেছেন, তিনি 10 জনার পরিষদের একজন অবশ্যই হবেন। তো এই ছিল 10 জনা, 10 জনার পরিষদ। এখান থেকে বোধহয় আমাদের এই 10 জনার ধারণা সমাজে এসেছে। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।